দেখুন, আপনারা যারা এই পদটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের সুবিধার্থে বা এই সার্কুলারের যতগুলো পোস্ট রয়েছে এই পদগুলোতে যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের সকলের সুবিধার্থে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে। এই কোর্সে আপনারা জয়েন দিয়ে বা কোর্স ফি পেইড করে, নামমাত্র কোর্স ফি 599 টাকা দিয়ে আমার এই কোর্সের সকল ক্লাস আপনি করতে পারেন। এখানে টোটাল 40টি ক্লাস হবে, 30টি লাইভ ক্লাস এবং 15টি মডেল টেস্ট হবে। আমার এই চ্যানেলের যে কোর্সটি চালু করা হচ্ছে, এই কোর্সের মাধ্যমে আপনাকে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন করে দেওয়া হবে, অর্থাৎ আপনাকে সকল ধরনের নির্দেশনা দেওয়া হবে, ভাইভা থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত এবং জয়েন পর্যন্ত আপনাকে হেল্প করা হবে বিভিন্ন ধরনের তথ্য প্রোভাইড করে। সুতরাং আপনারা এখনো যারা আমার এই চ্যানেলের কোর্সটিতে ভর্তি হননি, আপনারা ইজিলি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে এই কোর্সের সকল ক্লাস সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে বলা হলো। কারণ আপনি এখানে শুধু কোর্সই করবেন না, বাংলাদেশ ডাক বিভাগের অনেক তথ্য আপনি পাবেন এবং পরীক্ষা সম্পর্কিত অনেক তথ্য আপনি পাবেন। দেখুন, আপনি যারা পোস্টাল অপারেটর পদে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের কোথায় কোথায় জয়েন দিতে হবে। এই পোস্টাল অপারেটরদের চাকরি হবে শুধু পোস্ট অফিসে। যারা পোস্ট অফিসের কাজ করেন অপারেটর হিসাবে, অপারেশনাল কাজগুলো করেন, তাদেরকে পোস্টাল অপারেটর বলা হয়। সুতরাং বিভিন্ন পোস্ট অফিস আপনাদের নিয়োগ হবে এবং আপনার বাসা থেকে এই চাকরিটি করতে পারবেন। এই পদের ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা রয়েছে, প্রমোশন রয়েছে যথেষ্ট পরিমাণ, এবং প্রমোশন কিভাবে প্রমোশন হয় এই বিষয়গুলো আমার এই চ্যানেলে আলোচনা করা আছে, আপনি সেখান থেকেও দেখতে পারেন। এছাড়াও আরও যদি অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কোর্সটি অলরেডি 2টা ক্লাস হয়েছে এবং সবগুলো ক্লাস রেকর্ডেড করা আছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01726995630। আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, এই যে এখানে মেল অপারেটর পদের ক্ষেত্রে এখানে এই পদে কিন্তু হিউজ অ্যামাউন্টের জনবল নিয়োগ দেওয়া হয়। দেখুন, এখানে টোটাল 53টি পদ রয়েছে। গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490, অর্থাৎ টোটাল 18,000 প্লাস স্যালারি পাবেন আপনি এখানে। আপনার যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস বা সমমান একটা সার্টিফিকেট থাকতে হবে, কোনো অভিজ্ঞতার দরকার নেই। এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। তার মানে এই পদের ক্ষেত্রে কিন্তু অনেকের সুযোগ সুবিধা থাকছে অ্যাপ্লিকেশন করার জন্য। এই পদের প্রমোশন রয়েছে। মেল অপারেটর থেকে আপনি কিছুদিন চাকরি করার পর এলএসজি হয়ে যাবেন, এলএসজি থেকে এইচএসজি হয়ে যাবেন, এরপরে আপনি এসআরএস হতে পারেন। বিভিন্ন যে এসআরওগুলো রয়েছে, এই এসআরওগুলোর আপনি সুপারভাইজার হতে পারবেন বা শর্টিং সেন্টারগুলোর আপনি সুপারভাইজার হতে পারবেন। আপনাদের নিয়োগ দেওয়া হবে মূলত ই ডিভিশনের আন্ডারে। যাক, এই পদ নিয়ে আরও আমাদের কথা হবে আমার এই চ্যানেলে। এই পদটি নিয়ে আলাদা করে আমি একটি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব এবং সেটি আজকে রাতেই। এরপরে আমরা আসি ড্রাইভার বা যার গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, অর্থাৎ 17,000 সামথিং আপনি এখানে স্যালারি পাবেন। এখানে টোটাল 4টি পদ রয়েছে। যোগ্যতাটা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস। এখানে দেখুন, আপনার 2 বছরের ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলা।
9 নম্বর ক্রমিকে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড 16। দেখুন এই পদটি কম্পিউটার মুদ্রাক্ষরিক হলেও বা গ্রেড 16 হলেও এই পদটির কিন্তু স্পেশাল একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ এই পদে অবশ্যই প্রমোশন হবে। এটি হচ্ছে কমন নিয়োগ বিধি 2019-এর তথ্য মতে সচিবালয় থেকে যে নিয়োগ বিধিটি প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হচ্ছে। সুতরাং এই পদে যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি রিল্যাক্স মোডে অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ আমার সাজেস্ট থাকবে আপনারা এই সমস্ত টেকনিক্যাল পদগুলোতে কখনোই মিস করবেন না যদি আপনার যোগ্যতা থাকে। এখানে টোটাল 3টি লোক নেওয়া হবে। যোগ্যতা হচ্ছে অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস হতে হবে। বাংলা এবং ইংরেজিতে, বাংলায় 20, ইংরেজিতে 20 টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার ব্রাউজিংয়ের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে ভাইভার সময়। খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা কোথায় কোথায় জয়েন দেবেন? এই কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট প্রার্থীগণের যারা চাকরিতে জয়েন দেবেন তাদের কিন্তু এলাকা পর্যায়ে আপনি জয়েন দিতে পারবেন না, আপনাদের পিএমজি স্যারের কার্যালয়ে জয়েন দিতে হবে এবং ডিভিশন অফিসগুলোতে আপনি জয়েন দিতে পারেন, কারণ ডিভিশন অফিসগুলোতে একটি করে পোস্ট রয়েছে। ক্রমিক 10-এ এখানে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। দেখুন এখানেও টোটাল 3টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এই পদটি কিন্তু সচিবালয়ের নিয়োগ বিধি মতে কমন পদ, সুতরাং এই পদটিও কিন্তু অনেক ভালো মানের একটি পদ। এখান থেকে আপনি অবশ্যই প্রমোশন পাবেন বা এখানে জয়েন দেওয়ার পর, অর্থাৎ ডাক বিভাগে জয়েন দেওয়ার পর এখান থেকে আপনি অন্য ডিপার্টমেন্টেও পরীক্ষার মাধ্যমে জয়েন দিতে পারেন। যোগ্যতাটা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিডে বাংলা 20, ইংরেজি 20 এবং ইন্টারনেট চালনায় দক্ষ হতে হবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। এইখানে দেখুন এই পদে জয়েন দেওয়ার পর আপনি স্যালারি পাবেন 17,000 সামথিং বা 17,000-এর একদম সন্নিকটে একটা অ্যামাউন্ট। এই পদে জয়েন দেওয়ার পরে আপনার কিন্তু অবশ্যই পিএমজি স্যারের কার্যালয় অর্থাৎ খুলনার সিটিতে থাকতে হবে এবং ডিভিশন অফিসগুলোতে আপনি জয়েন দিতে পারেন। 11 নম্বর ক্রমিকে বলা হচ্ছে কার্পেন্টার। এখানে একটি পদ রয়েছে। মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ একটা সার্টিফিকেট থাকলেই হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অবশ্যই কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী হতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা লাগবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। এই পদে কিন্তু এত বেশি প্রমোশন নেই, অর্থাৎ ব্লক পোস্টের মতো আপনারা এটা ধরে নিতে পারেন। অর্থাৎ আপনারা যারা এই পদে চাকরি করবেন প্রমোশন হবে না এটা ভেবে আপনাকে চাকরি করতে হবে, বা ডিপার্টমেন্ট যদি কখনো সুযোগ দেয় সেক্ষেত্রে 5 বছর বা সম্ভবত 5 বছর পরে আপনি এখান থেকে বিভাগীয় কোঠায় অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা এর পূর্বের যে পদগুলো এই গ্রেডগুলোতে আপনি যেতে পারবেন। আপনাদের এই পদের ক্ষেত্রেও কিন্তু পিএমজি অফিসেই চাকরি করতে হবে, অন্য কোথাও এই পোস্টটি নেই। এরপরে হচ্ছে আমরা 12 নম্বরে মিডওয়াইফ বা গ্রেড 16। একই স্যালারি, একটি পদ রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে অ্যাটলিস্ট, বা সমান একটা সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।